2027 সালের ফিফা সভাপতি নির্বাচনের আগে চরম চাপে ইনফান্তিনো। চারদিক থেকে তীব্র সমালোচনার মুখে বিশ্বকাপের সত্য বিক্রির পরিকল্পনা থেকে সরে আসলেও যেন নিস্তার নেই ফিফা ও সংস্থাটির প্রধান জিয়ান্নি ইনফান্তিনোর। সম্প্রতি উয়েফা, কনকাকাফ এবং এএফসি এই তিন কনফেডারেশন যৌথভাবে প্রকাশিত এক খোলা চিঠিতে ফিফার নেতৃত্বের ধরন নিয়ে কঠোর সমালোচনা করেছে। উয়েফা, কনকাকাফ ও এএফসির অভিযোগ, ফুটবলের সর্বোচ্চ সংস্থা বিতর্কিত ওই পরিকল্পনা করে বিশ্বাস ভেঙেছে এবং প্রতারণা করেছে। চিঠিতে বলা হয়েছে, ফুটবল নেতৃত্ব কোনো ব্যক্তিগত সম্পদ নয়, এটি ক্ষমতা ধরে রাখা অথবা ক্ষমতা নিজের হাতে রাখার দাবি জানানোর বিষয়ও নয়। কনফেডারেশন তিনটি আরও বলেছে, প্রতারণার মাধ্যমে যখন আস্থা নষ্ট হয়, যখন কোনো ব্যক্তি তাকে যে সম্মিলিত কর্তৃপক্ষ দায়িত্ব দিয়েছে তার ঊর্ধ্বে নিজেকে স্থান দেন, তখন সেই দায়িত্ব পরিত্যক্ত হয়। এদিকে ফিফা সভাপতি ইনফান্তিনোকে ঘিরে যখন একের পর এক প্রশ্ন উঠছে, তখন তার পাশে দাঁড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুঁশিয়ারি দিয়ে বলেন, তাকে সরানো হলে সেটা হবে ভয়াবহ ভুল। দেশের বর্তমান ব্যাংকিং পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তায় আছেন? প্রতিটি বিনিয়োগ এখানে পরিকল্পিত, বাস্তব এবং নিরাপদ। কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেয়া নম্বরে। সোমবার রাতে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যে কোনো কারণেই হোক ফিফা যদি জিয়ান্নি ইনফান্তিনোকে সরানোর কথা চিন্তাও করে তাহলে তারা ভয়াবহ ভুল করবে। তবে ট্রাম্পের সমর্থনের দিনেই ইনফান্তিনোর নেতৃত্বের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নিয়েছে ইউরোপ, উত্তর আমেরিকা ও এশিয়ার ফুটবল কর্তৃপক্ষ। উয়েফা, কনকাকাফ ও এএফসি যৌথ বিবৃতিতে ফিফার বিতর্কিত ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ পরিকল্পনাকে আস্থার মৌলিক লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছে। পাশাপাশি তারা প্রস্তাবটির স্বাধীন তদন্তেরও দাবি জানিয়েছে।